দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একজোট, এবার ইসরায়েলকে কাঁচাই খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েলকে কাঁচায় খেয়ে ফেলতে হবে, সিদ্ধ করে খেলে চলবে না, তাহলে ওরা আসল শাস্তিটা পাবে না। বর্বরদের জন্য এটাই করা উচিত। তাই তো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দুই দেশ এবার ইসরায়েল সহ ইসলাম বিরোধী অন্য যে কোনো দেশের বিরুদ্ধে লড়তে একজোট হয়েছে। কারো ওপর ভরসা করে বা কারো দিকে চেয়ে থেকে বা কারো মধ্যস্থতা ও বিচারের বা সালিশের অপেক্ষায় আর নয়। এবার এই দুই দেশই আপাতত তাদের প্রস্তুতি নিয়ে রাখছে। যে কোনো সময় হামলা করে উড়িয়ে দেওয়া হবে ইসরায়েলকে। গাজায় আগ্রাসন রুখতে এবার একাট্টা হয়ে ইসরায়েলকে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামিক ঐক্য গড়ে তুলতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে আলোচনাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ কথা জানিয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি এই খবর জানায়। চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরান। সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান। ওই ঘটনার পর দুদেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও হুঁশিয়ারি আসে উভয় পক্ষ থেকে। তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুপক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান। এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন শাহবাজ। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। এছাড়া ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে যৌথ পদক্ষেপেরও আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, ইসলামাবাদ কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না। সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, গাজায় চলমান গণহত্যা বন্ধে পাশ্চাত্যের নির্লজ্জ নীরবতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শাহবাজ বলেছেন, পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থেকেছে। একই সাথে তিনি গাজায় ৫৪,০০০ মানুষের নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবতার ওপর এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন। জবাবে খামেনি বলেন, ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। খামেনি সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং ইকো সংস্থার সক্রিয়তা বৃদ্ধিতে পাকিস্তানকে একসাথে কাজ করার আহ্বান জানান। খামেনির সাথে শাহবাজের বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য $3 বিলিয়ন থেকে বাড়িয়ে 10 বিলিয়নে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েল সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের 8 শতাধিক বিচারক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। মঙ্গলবার 27 মে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সোমবার পাঠানো এক খোলা চিঠিতে তারা এ দাবি জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে অথবা তা সংঘটিত হওয়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে। একই সাথে সেখানে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের কথাও বলা হয়েছে। গার্ডিয়ানের উদ্ধৃতি দিয়ে লন্ডন থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি আন্তর্জাতিক আইনের গণ্যমান্য ব্যক্তিদের সই রয়েছে। চিঠিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি গাজার সমগ্র ভূখণ্ড দখলের, শত্রুমুক্ত করার এবং স্থায়ীভাবে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ বক্তব্য গাজার ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় একটি সরাসরি হুমকি বলেই ব্যাখ্যা করেছেন স্বাক্ষরকারীরা। চিঠিতে বলা হয়, গাজায় ফিলিস্তিনি জনগণের ধ্বংস ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া আবশ্যক। এ লক্ষ্যে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সাথে গাজার মানুষের জন্য জরুরি, নিঃশর্ত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ শুরু করারও দাবি জানানো হয়। যুক্তরাজ্য গত সপ্তাহে ইসরায়েলের সাথে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত 20 মে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি
হাউস অব কমন্সে জানান, তারা ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে। তিনি বলেন, আমরা 2030 দ্বিপক্ষীয় সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে। ডেভিড ল্যামি বলেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে, গাজায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ সমর্থনযোগ্য নয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় ৫৪,০৫৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার ২৭ মে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,২৩,১২৯ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির ২ মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনও পর্যন্ত কমপক্ষে ৩,৯০১ জন ফিলিস্তিনি নিহত এবং ১১,০০০-এর উপর আহত হয়েছেন। এর আগে ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ICJ-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। গাজায় দখলদার ইসরায়েলি বিমান হামলায় শহীদ হলেন শিশু মানবাধিকার কর্মী ইয়াকিন হাম্মাদ। ১১ বছরের ফুটফুটে এই কিশোরী বাস্তুচ্যুত পরিবারগুলির হাতে ত্রাণ এবং খাবার পৌঁছে দিত। গাজার কনিষ্ঠতম মানবাধিকার এবং সমাজ মাধ্যম কর্মী ছিল সেই। গাজার দেইর আল বালাহাতে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় মৃত্যু হয়েছে তার। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি দেইর আল বালাহের অন্তর্গত আল বারাকা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে ইয়াকিনের। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ পরিচিত ছিল ইয়াকিন। সেখানে খুদে এই মানবাধিকার কর্মীর প্রায় ১ লাখের কাছাকাছি অনুরাগীও রয়েছেন। সমাজ মাধ্যমের পাতায় নিজের জীবনের নানা মুহূর্তের পাশাপাশি নানা সমাজ সেবামূলক কাজের প্রচারও করত ইয়াকিন। কখনো কখনো ১১ বছরের এই কিশোরী ও তার ভাই মোহাম্মদ হাম্মাদ মিলে খাদ্য এবং ত্রাণ পৌঁছে দিত বাস্তুচ্যুত পরিবারগুলির কাছে। ২ ভাই বোন গাজায় কর্মরত অলাভজনক মানবাধিকার সংস্থা ওনিয়া কালেকটিভ এর সঙ্গে যুক্ত ছিল। ইসরায়েলের উপর্যুপরি হামলার মুখে গাজাবাসীকে এক টুকরো আশা দেখিয়েছিল ইয়াকিনের সমাজ সেবা মাধ্যমের পেজ। তার সাহসিকতা অনুপ্রাণিত করেছিল বিশ্বের হাজার হাজার মানুষকে। তাই ইয়াকিনের মৃত্যুর পর শোক বার্তায় ভরে গিয়েছে সমাজ মাধ্যম। প্রকাশ্যে এসেছে ইয়াকিনের পুরনো বেশ কিছু ভিডিও। সেরকমই একটি ভিডিওতে একটি অস্থায়ী চুলা বানিয়ে রান্না করতে দেখা গেছে শিশু ইয়াকিনকে। ইসরায়েল রান্নার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর রান্নার জন্য এই চুলাটি তৈরি করেছিল ইয়াকিনের পরিবার। ওই ভিডিওর নিচে শোক প্রকাশ করেছেন বহু মানুষ। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ইয়াকিন হাম্মাদকে হত্যা করা হয়েছে। ইয়াকিন, তুমি স্বর্গের পাখি হও। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। পহেলা জানুয়ারি ২০২৫ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press ৬ বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা ২০২৪-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি ৬ষ্ঠ বছর শেষ করে ৭ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।